এর আগে আপনাদের চিকেন মশালার একটা রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আপনাদের আর একটা চিকেন মশালার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা হলো কাশ্মীরি চিকেন মশালা। এইভাবে একবার কাশ্মীরি চিকেন মশালাটা বানিয়ে দেখুন। এত কম সময়ের মধ্যে এরকম সুন্দর একটা রেসিপি হতে পারে তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে আপনারা কাশ্মীরি চিকেন মশালা খুব কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, একদম কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। কাশ্মীরি চিকেন মশালাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো নর্মাল কারি কাট করা চিকেন। এখন চিকেনগুলোকে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব এবং তার জন্য প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দেব 2 চা চামচ সর্ষের তেল। এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব। আচ্ছা, এই রান্নাতে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার একটা পেস্ট ব্যবহার করব এবং সেটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে 6 থেকে 7টা কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়ে নেব এবং তার মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট গরম জলে ভিজিয়ে এখন এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মূলত কাশ্মীরি রান্নাতে এরকম লঙ্কার পেস্ট ব্যবহার হয়। আপনার কাছে যদি গোটা কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে তার জায়গায় কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর আধ ঘন্টা বাদে চিকেনগুলোকে এখন ভেজে নেব এবং তার জন্য একটা ননস্টিক কড়াইতে দিয়ে দেব 100 ml সর্ষের তেল। যে কোনো কাশ্মীরি রান্নায় কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করা হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেলটাই ব্যবহার করতে। এবার তেলটা গরম হয়ে এলে এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভাজবো। বেশি লাল করে ভাজবার দরকার নেই, 40%-এর মতো কুক হয়ে গেলেই একটা ট্রেতে তুলে নেব। এরপর এই তেলেই এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকেই চপ করে রেখেছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলেই এখন এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ আদা রসুন বাটা। তারপর এর মধ্যে ঝালের জন্য দেব 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর 1.5 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর সবশেষে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন সবকটা মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে আগে থেকেই বেটে রেখেছিলাম। তারপর টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের বেটে রাখা কাশ্মীরি লঙ্কার পেস্টটা। এখানে আমি 2 চামচ পেস্ট ব্যবহার করেছি। দেখে ঘাবড়ে যাবেন না, এতে আপনার রান্নাটা ঝাল হবে না, অথচ গ্রেভির কালারটাও খুব সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একবার ভালোভাবে কষিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেব 100 গ্রাম টক দই। এখানে টক দইটাকে অবশ্যই দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন, নইলে গ্রেভিতে দানা দানা থেকে যেতে পারে। আর দই দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে নেবেন যাতে দইটা ফেটে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনটাকে এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এখন এখানে জলের জায়গায় দেব 1.5 কাপ দুধ। নর্মালি চিকেন মশলাতে জলই ব্যবহার হয়, তবে এই কাশ্মীরি চিকেন মশালাতে কিন্তু দুধের ব্যবহার হয় মাংসটাকে ফোটানোর জন্য। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে কড়াইটাকে ঢেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে ফুটতে দেব। এখানে আমি বেশিক্ষণের জন্য মাংসটাকে ফোটাবো না, কারণ ভাজের সময় এটা অলরেডি 40% কুক হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। দেখুন আমাদের চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর উপরে ছড়িয়ে দেব 1 মুঠো কুচনো ধনেপাতা। ফ্রেশ ধনেপাতার জন্য চিকেনের ফ্লেভারটাও কিন্তু বেড়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কাশ্মীরি চিকেন মশালা। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে লাঞ্চে বা ডিনারে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু কাশ্মীরি চিকেন মশালা আর সার্ভ করুন গরম ভাত বা রুটির সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।